সেকেন্ড যে ক্লাসটা সেটা হচ্ছে মিডল ক্লাসের দিনদারি। আলহামদুলিল্লাহ এই ক্যাটাগরির মানুষগুলো খুবই ভালো। এদের মধ্যে দিন মানার আগ্রহ, দিন মানার জজবা মাশাআল্লাহ খুবই ভালো। কিন্তু সমস্যা হলো যে ওনারা এলম শিখবে অর্ধেক, কিন্তু বুঝতে চাইবে ব্যাপক। এদের অ্যানালিটিক্যাল ক্ষমতা কম, এদের রিসার্চ ক্ষমতা কম, স্টাডি কম করে, যার কারণে এলমের অপূর্ণতার কারণে এরা এলমটাকে ইউটিলাইজ করতে পারে না। সবকিছু আধা আধা, অল্প অল্প, এটা ইমব্যালেন্স হয় না। তাকওয়া অর্ধেক, তাওয়াজু অর্ধেক, সবর অর্ধেক, তাহকিক অর্ধেক। এই জিনিসগুলোর কারণে না ইসলামটাকে খুব ভালোভাবে তারা মানতে পারে না। আর এই তবকাটাই সব থেকে বেশি ডিপ্রেশনের শিকার হয়, কারণ কোনো কিছুকেই তারা পরিপূর্ণ ফিল আপ করতে পারে না। ইসলামের সবগুলাই তাদের মানার খুব যোগ্যতা আছে, কিন্তু মাঝখানে গিয়ে তারা দিশেহারা হয়ে যায় আসলে যে কি করণীয়, কি করবো। তারা এমন জিনিসকে তারা তাহকিক করে যেটা তাহকিক করার ইসলামের গুঞ্জাইশই নাই। এমন জিনিসের ক্ষেত্রে তারা তাকওয়া দেখায়, অথচ এটা সিরাতেই না, এটার অল্টারনেট অপশন আছে। ওই এলমের অপূর্ণতার কারণে এটাকে তারা ব্যালেন্স করতে পারে না। আর এই তবকাটা সব থেকে বেশি তাদের যারা সিনিয়র আছে, এই সিনিয়র শ্রেণীর হাতে তারা ভয়ঙ্কর ভাবে ধরা যায়। এরা প্রচুর পরিমাণে বায়াসড। এদের মুরব্বীরা কি বলছে, আলেমরা কি বলছে, অমুক ইমাম সাহেব কি বলছে, এই জিনিসগুলোর প্রতি তারা একদম অন্ধভক্ত। তারা তাদের মুরব্বীদের কথা তারা ওহির মতো মনে করে। এই জিনিসগুলোতে এসে তারা সব থেকে বেশি ধরা খায়। এই জন্য ইসলামটাকে মনে করে যে তাদের মতো। কিন্তু এদের কিতাবের এলম অনেক কম, সিরাতের এলম অনেক কম, এদের গবেষণা অনেক কম। এরা কোনো একটা বিষয়ে তাহকিক করে না, রিসার্চ করে তারপর ওটাকে আমল করে না। এর আগে ওই যে শুনছে ওইটার উপরে তারা ইকিং করে বসে। এই জন্য এই ক্যাটাগরির মানুষগুলো দিয়ে সমাজের মধ্যে সব থেকে বেশি ফেতনার সৃষ্টি হয়। কিন্তু যদিও তাদের মেন্টালিটি অনেক ভালো, তারা খুব ভালো মানতে চায়, প্রথম যে শ্রেণীর মানুষগুলা এদের দ্বারা মানুষ কষ্ট পায়। কিন্তু সেকেন্ড ক্যাটাগরির যে মানুষগুলো না, এদেরকে নিয়ে মানুষ সমাজে খুব হাসি ঠাট্টা করে। কারণ কি, এদের ইসলামটা না অপূর্ণ, এরা সবকিছুকে মিলিয়ে ফেলে। এটার রিজন হলো তাদের ব্যক্তিগত রিসার্চ খুব কম। তারা ইসলামটাকে প্রপার ওয়েতে জানে না। যেমন দেখেন, মানুষ খুব ভালো কিন্তু খেলতামাশায় মগ্ন বা জোকারি করে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সোনালিটি ছিল সবসময় গম্ভীর থাকতেন। গাম্ভীর্যতা হচ্ছে ইলমের পরিপূর্ণতা, যেটাকে আমরা বলি যে খুব ব্যক্তিত্বপূর্ণ মানুষ, খুব ব্যক্তিত্ব নিয়ে চলে। এটা অহংকার না, এটা হচ্ছে গাম্ভীর্যতা। এই গাম্ভীর্যতা সুন্নাত, নবীদের থেকে আসছে। নবীরা কখনো ফালতু জোকারি করে না, হাসে নাই, মানুষের সামনে দাঁত বের করে হাসে নাই, অহতক শব্দ উচ্চারণ করে নাই। কিন্তু দেখবেন মানুষ খুব ভালো, মাশাআল্লাহ, দিন মানতে চায়, কিন্তু একটু জোকারি করে। কারণ ইলমের পরিপূর্ণতা নেই, হচ্ছে ইলমের